আমার রাজ্যে রানী, পার্ট 13, রাইটার স্মৃতিনূর অবনী। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে অবনী। জ্ঞান ফিরেছে মাত্র। তার জ্ঞান ফেরার পর থেকেই চিল্লানো শুরু করেছে সে, কিন্তু আশেপাশে কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্ধকার খুব ভয় পায় অবনী। তার উপরে রুমটা অত্যন্ত বেশি অন্ধকার। আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি এই দিক দিয়ে কেউ এসে কিছু করে বসলো, নয়তো অন্যদিকে থেকে কেউ এসে কিছু করে বসলো। অবনী ভয়ে কান্না করতে লাগলো আর চিল্লাতে লাগলো। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে অবনীর ভয় আরও বেড়ে গেল। অবনীর মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে না ভয়ে। লোকটা অবনীর সামনে এসে নিচে বসে পড়ল। অবনী ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। তখনই ওর পায়ে কিছু আঁচড় লাগতে জোরে চিল্লিয়ে উঠল সে, কিন্তু তার ব্যথার আর্তনাদ সামনে থাকা মানুষটার কানে পৌঁছালো না। লোকটা আবারও অবনীর পায়ে আঁচড় দিল। অন্ধকার রুমে মানুষটা দেখা যাচ্ছে না। অবনী ব্যথায় চোখ বন্ধ করে মুখ শক্ত করে রেখেছে। লোকটা উঠে পিছন ফিরে চলে গেল বাহিরে। অবনী পায়ের ব্যথায় এখনো চোখ মুখ বন্ধ করে রেখেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে তার। একটু পরে আবার একজন লোক এসে অবনীর হাত পায়ের বাঁধন খুলে চোখ বেঁধে মুখ বেঁধে ফেলল। অবনী হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কিছুই করতে পারল না। লোকটা অবনীর হাত বেঁধে দিল আবারও। অবনীকে বসিয়ে পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়ে টেনে গাড়িতে তুলল। অবনী এখনো ছোটাছুটি করছে। কিছুক্ষণ পর গাড়ি থেকে অবনীকে নামিয়ে হাতের বাঁধন খুলে সাথে সাথে গাড়ি দিয়ে নিয়ে চলে গেল লোকগুলো। অবনী চোখ খুলে তাকালো। লোকগুলোকে দেখতে পারল না, তবে গাড়ির নাম্বারটা দেখে রাখলো সে। অবনীর সামনে তাকিয়ে দেখলো তাদের বাড়ির সামনে রেখে গেছে। নিজের পায়ের দিকে একবার তাকালো সে। পায়ের ব্যান্ডেজ করা, কিন্তু পায়ের ব্যথা হচ্ছে খুব। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, এমন আর বৃষ্টি নেই। অবনী গায়ের ভেজা শাড়িটাও শুকিয়ে গেছে। অবনী চারদিকে একবার চোখ বুলিয়ে আস্তে আস্তে হাঁটা ধরল বাসার উদ্দেশ্যে। আচ্ছা পিকু, আজ আমার ঘুম আসছে না কেন? আমার বারবার দুপুরের কথাগুলোই মনে হচ্ছে। কেন কেন আমি মিস অবনীর কথা বলতে পারছি না। নীলের কথায় পিকু সবসময় এটি রিপিট করতে পারল না, কিন্তু বারবার অনি করতে লাগলো। নীল এবার পিকুর দিকে কুঁচকে তাকিয়ে আছে। পিকু তার কথায় বারবার অনি করতে লাগলো। তুই কি আমার মতো তোর মালিকের অনিকে মিস করছিস? তোরও কি এখন অনিকে দেখতে ইচ্ছা করছে? আচ্ছা, তুই তো ওর পোষা পাখি, তাই ওকে মিস করছিস, কিন্তু আমি কেন? কে হই ও আমার? কেন আমি মিস করছি ওকে? তবে কি তোর মতো আমিও ওকে ভালোবেসে ফেলেছি? নীলের মুখে ভালোবাসা শুনে পিকু আবারও বারবার ভালোবাসি বলতে লাগলো। পিকুর কথা শুনে নীল
হালকা মুচকি হাসতে লাগলো। উনি ঠিকই বলেছে, পিকুর সাথে কথা বলে খুব ভালো লাগে। মন খারাপের সময়ও মন ভালো হয়ে যায়। পিকু, উনিকে দেখবি? এই দেখ, মোবাইলে তোলা ছবিগুলো দেখিয়ে। নীলের কথায় পিকুর কোনো কুপদক্ষেপ হলো না। পিকু এখনো অনি করতে লাগলো। মিস করা শব্দটা খুব অদ্ভুত একটা ভারী শব্দ, যা একবার শুরু হলে তা আর শেষ হতে চায় না। একবার শুরু হতে পারলে তা কমে কমে যেন বাড়তেই থাকে। তবে মাঝে মাঝে এই মিস শব্দটাকে অনুভব এক ভালো লাগা খুঁজে পাওয়া যায়, অদ্ভুত এক প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আবার মিস নামক অদ্ভুত শব্দটাই অনেককে ক্ষণে ক্ষণে বড্ড পোড়ায়। তবে নীলের এখন ভালো লাগা কাজ করেছে। প্রেয়সীকে মিস করার অনুভব অদ্ভুত এক আনন্দ। অদ্ভুত শব্দটা মাঝে মাঝে বড্ড অদ্ভুত লাগে। নীল পিকুকে হাতে নিয়ে বারান্দায় রাখা অবনীর দেওয়া গাছটার কাছে গেল। গাছের অনেকগুলো ফুলের কলি ফুটে দেখে একরাশ অপেক্ষায় এসে জমা হলো। নীলের কাছে বাইরের হালকা মৃদু বাতাস, ঝিরিঝিরি বৃষ্টিতে এক কাপ কফির সাথে একটা ডায়েরির পাতা হলে মন্দ হয় না। আজ যে প্রেয়সীর কথা বড্ড বেশি মনে পড়ছে। ক্ষতি কি? ভালো লাগার মুহূর্তগুলো ডায়েরির পাতায় তুলে রাখলে হয়তো বৃদ্ধ বয়সে ডায়েরির পাতাগুলো আবারও যৌবনের সেই মিষ্টি অনুভূতির জায়গা পৌঁছে দেবে। যেই ভাব সেই কাজ। নীল রান্নাঘরে গিয়ে নিজের হাতে এক কাপ কফি বানিয়ে নিল। কি দরকার এত রাতে কাউকে ডাকার? যারা কাজ করে তারা তো সারাদিন করেই, রাতের বেলাও কি ডেকে ডেকে কাজ করাতে হবে? তারা কাজ করে বলে কি মানুষ নয়? তাদের কি একটু আরাম থাকার ইচ্ছে হয় না? যারা চুরি করে বেড়ায় তারাও তো ঠিকই পায়ের উপর পা তুলে শান্তিতে থাকতে পারে। তাহলে যারা কাজ করে খায় তারা কেন একটু শান্তিতে পারবে না? তাহলে কি দরকার এত কষ্ট করে কাজ করার, যেখানে নেই কোনো সম্মান, নেই কোনো শান্তির, সারাক্ষণ শুধু হুকুম আর হুকুম? এই জন্যই বুঝি দেশের চুরি ছিনতাই এর হার এত বেড়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে কফি নিয়ে উপরে গিয়ে অবনীর দেয়া ডায়েরি, পিকুকে আর গিটারটা নিয়ে বারান্দায় যায়। রকিং চেয়ারের উদ্দেশ্যে ছুটল নীল। প্রথম কফির কাপটা সামনে রেখে গিটারের টুংটাং শব্দের সাথে তাল মিলিয়ে চোখ বন্ধ করে একমনে অবনীর কথা ভাবতে ভাবতে গান গাইতে লাগলো নীল। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে সামনে সে পালায়? তাকে আটকে রাখার চেষ্টা, আবার দাঁড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালা। বুঝে না সে বুঝে না, 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 বুঝে না বুঝে না বুঝে না, বুঝে না বুঝে না বুঝে না। গান গাইতে গাইতে নীলের অবনীর সাথে দেখা হওয়ার থেকে শুরু করে তার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই চোখ বন্ধ করে
লিখতে পারছিল সে। গান শেষ করে গিটারটা পাশে রেখে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল নীল। তারপর ডায়েরি নিয়ে আবারও বসে পড়ল রকিং চেয়ারটায়। আজ লিখবে সে তার প্রেয়সীর বর্ণনা, আজ লিখবে সে তার অনুভূতি, আজ লিখবে সে প্রকৃতি কত অদ্ভুত সুন্দর, আজ লিখবে সে তার ভালো লাগার মুহূর্ত। বারান্দায় দাঁড়িয়ে এক মনে আকাশে থালার মতো বৃত্ত